হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী বাংলা আজিকার শিশু এই কবিতাটির সব কিছু সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা জেলার নামটা কমেন্ট বক্সে লিখে দিবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। তাহলে শুরু করি। এখানে কি বলেছে? শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তাহলে গগন, গগন অর্থ আকাশ, এখানে দেওয়া আছে। কাহিনী, কাহিনী অর্থ গল্প, এখানেই দেওয়া আছে। প্রীতি, তাহলে আমি বলছি গগন অর্থ কি লিখবে? গগন অর্থ লিখবে আকাশ, এখানে দেওয়া আছে গগন অর্থ আকাশ। কাহিনী, কাহিনী অর্থ কি? গল্প অথবা ঘটনা, যে কোনো একটা লিখতে পারবে। গল্প কমা ঘটনা দেওয়া আছে, তোমরা কাহিনী অর্থ গল্প লিখতে পারবে অথবা ঘটনা লিখতে পারবে। তারপরে মেরু, মেরু অর্থ পৃথিবীর প্রান্ত। এই যে কাহিনী, কাহিনী অর্থ আমরা এখানে পেয়ে গেছি গল্প অথবা ঘটনা। এবার বের করতে হবে প্রীতি, প্রীতি অর্থ এখানে আছে? এই শব্দের অর্থতে প্রীতি অর্থ আছে? নাই তো, প্রীতি অর্থ তো নেই। তাহলে আমরা প্রীতি অর্থ কোত্থেকে খুঁজে বের করব? প্রীতি অর্থ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রীতি অর্থ হবে স্নেহ। তাহলে আমি স্নেহ বানামটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি। প্রীতি অর্থ হবে স্নেহ, আর অজানা অর্থ হবে অচেনা। তোমাদেরকে বানামটা লিখে দেখাচ্ছি। দন্তাস্বর নিচে দন্তান্ন দিবে, দিয়ে হ দিবে, স্নেহ। তাহলে প্রীতি অর্থ কি? স্নেহ। এরপরে কি আছে? অজানা, অজানা অর্থ কি? এটাও আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, এটা আমাদের শব্দের অর্থতে নেই, তাই অজানা অর্থ লিখতে হবে অচেনা, মানে যেটা চেনা না সেটাই তো অজানা। অজানা অর্থ অচেনা লিখে দিলাম। তাহলে গগন অর্থ আকাশ, উপরে আছে। কাহিনী অর্থ গল্প, এখানে আছে। তারপর প্রীতি অর্থ নেই, তাই প্রীতি অর্থ লিখে দিলাম স্নেহ, অজানা অর্থ অচেনা। এরপর আমরা খালি জায়গায় শব্দ বসাই, এটা সমাধান করব। কোন কাহিনী শোনাতে চাও? এখানে হবে কোন, ক নাম্বারে হবে কাহিনী, শূন্যস্থানে বসবে কাহিনী শোনাতে চাও। তারপরে গল্পটি আমার, এখানে হবে অজানা নয়। এই যে খালি উপর থেকে বেছে বেছে আমাদেরকে শব্দগুলো লিখতে হবে। উপর থেকে বেছে আমরা কোনটা লিখব? যেটার সাথে যেটা মিলবে সেটাই লিখব। গল্পটি আমার, উপর থেকে আমরা লিখব যে অজানা, অজানাটা মিলবে, তাই লিখছি অজানা নয়। তারপরে এই গ নাম্বারে কোনটা মিলবে? দেখো তো, গ নাম্বারে মিলবে উপর থেকে বেছে বেছে, গ নাম্বারে মিলবে অন্ধকার, তাই লিখলাম অন্ধকার কেটে গেছে আলো ফুটেছে। তারপর সূর্য এখন মধ্য, কি হবে? উপর থেকে বেছে বেছে কোনটা হবে? সূর্য এখন মধ্য, গগন হবে। ঘ নাম্বার উত্তর হবে গগন। তোমরা জলদি লিখে ফেলো, আমি পরের অংশটাতে যাচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। এরপরে 3 নাম্বার অংশটাতে আসি। কি বলেছে? ক নাম্বারে শিশুরা আকাশে, উপর থেকে কোনটা বসবে? উপর থেকে বসবে ঘুড়ি, এটা মিলবে। শিশুরা আকাশে, উপর থেকে বসবে কি? ঘুড়ি ওড়াচ্ছে। খ নাম্বারে কি বসবে? শরীর ভালো থাকলে মন ভালো থাকে, উপর থেকে বসবে কি? শরীর, এই যে শরীরটা বসালাম খ নাম্বারে। এরপরে গ নাম্বারে কি বসবে? উপর থেকে আমাদের খুঁজে বের করে মিলাতে হবে। তাহলে প্রীতি, উপর থেকে আমরা প্রীতি বসালাম, প্রীতি ও শুভেচ্ছা রইল। তারপর ঘ নাম্বারে ভোরে কি ডাকে? এটা সবাই যেন ভোরে, উপর থেকে কি বসবে? পাখি। এই ওয়ার্ডগুলো ইউজ করে আমাদের শব্দের অর্থ পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে ভোরে কি হবে? পাখি ডাকে, ভোরে পাখি ডাকে। এরপরে আমরা বাক্য বলি ও লিখি, এটা শুরু করব। বাক্য বলি ও লিখি কি দেয়া আছে? বাক্য গঠন, এগুলো কিন্তু বাক্য গঠন করতে হবে। অভাব, অভাব দিয়ে একটা বাক্য গঠন করো। খাদ্যের লিখবে যে খাদ্যের অভাবে তারা শুকিয়ে গেছে, এই অভাব বলেছে তাই অভাবটা এখানে উল্লেখ করেছি। খাদ্যের অভাবে তারা শুকিয়ে গেছে, এটা দিতে পারো। তারপর ফসল, ফসল দিয়ে একটা বাক্য গঠন করবে। লিখতে পারো মাঠে খুব ভালো ফসল হয়েছে,
ফসল দিয়ে কি লিখতে পারো? মাঠে খুব ভালো ফসল হয়েছে। তারপর কাহিনী, কাহিনী দিয়ে একটা বাক্য গঠন করতে হবে, লিখতে হবে কাহিনী শুনতে আমার ভালো লাগে। আমি কি লিখেছি? কাহিনী শুনতে আমার ভালো লাগে। পরিচয়, পরিচয় দিয়ে একটা বাক্য গঠন লিখতে হবে। তাহলে পরিচয় দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা মানুষ, এটি আমাদের বড় পরিচয়। তাহলে পরিচয় দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা মানুষ, এটি আমাদের বড় পরিচয়। তারপরে আমরা 5 নাম্বারের বলি ও লিখি প্রশ্নগুলোতে আসি। আমরা পড়ালেখা করব কেন? এটার উত্তরটা আমি খাতায় লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা পড়ালেখা করব কেন, উত্তরটা আমি এখানে লিখেছি। ক নাম্বার লিখবে অন্ধকার যুগকে কাটানোর জন্য আমরা পড়ালেখা করব। তাহলে ক নাম্বারের উত্তর কি লিখবে? অন্ধকার যুগকে কাটানোর জন্য আমরা পড়ালেখা করব। এরপরে খ নাম্বারের প্রশ্নটার উত্তর বলছি, কিভাবে আমরা অন্ধকার দূর করব। তাহলে খ নাম্বারে কি লিখবে? আমরা শিক্ষার আলোর মাধ্যমে অন্ধকার দূর করব। আমরা খ নাম্বারের আনসার বলছি, আমরা শিক্ষার আলোর মাধ্যমে অন্ধকার দূর করব। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটাতে যাচ্ছি। গ নাম্বারে কি বলেছে? পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়। তাহলে গ নাম্বারের আনসার আমি বলছি, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা পৃথিবীকে সুন্দর করব। তাহলে কিভাবে আমরা পৃথিবীকে সুন্দর করতে পারি? সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা পৃথিবীকে সুন্দর করব। তাহলে ক নাম্বারের আনসার কি? আমি আবারও বলছি, তোমরা লিখে ফেলো। যেহেতু তোমরা ছোট, তোমাদের লিখতে সময় লাগবে, তাই আমি বারবার রিপিট করছি। ক নাম্বার অন্ধকার যুগকে কাটানোর জন্য আমরা পড়ালেখা করব। এটা কিসের আনসার? এটা হচ্ছে ক নাম্বারের আনসার। তারপরে দেখো খ নাম্বারের আনসার কি? খ নাম্বারের আনসার হচ্ছে, আমি খ নাম্বার প্রশ্নটা বলছি, কিভাবে আমরা অন্ধকার দূর করব। তাহলে লিখবে আমরা শিক্ষার আলোর মাধ্যমে অন্ধকার দূর করব। তারপরে গ নাম্বার কি জিজ্ঞেস করেছেন? পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়। তাহলে লিখবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা পৃথিবীকে সুন্দর করব। তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। তাহলে ক নাম্বার কি লিখেছি? অন্ধকার যুগকে কাটানোর জন্য আমরা পড়ালেখা করব। খ নাম্বার আমরা শিক্ষার আলোর মাধ্যমে অন্ধকার দূর করব। গ নাম্বার সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা পৃথিবীকে সুন্দর করব। এরপরের অংশগুলোতে যাচ্ছি। এই যে আগের চরণটি বলি ও লিখি, এখানে কি লিখবে? আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজে চালাও গগন জুড়ি। এটার আগের লাইনটা লিখতে বলছে। আগের চরণটি মানে কি? কবিতার আগের লাইনটা কি হবে সেটা লিখবে। তাহলে তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি, এটার আগের লাইনটা হবে আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি। তোমরা কবিতা মুখস্থ করলে কিন্তু আগের চরণটা লিখতে পারবে, মানে আগের লাইনটা লিখতে পারবে। এরপরের আগের লাইনটা লিখতে হবে, এই লাইনটার আগের লাইনটা লিখতে হবে। তাহলে কি লিখবে? আগের লাইনটা আকাশ আলোর বাঁধি আনি দূর করিব অন্ধকার, এর আগের লাইনটা হবে তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর। কি হবে? তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধি আনি দূর করিব অন্ধকার। আগের লাইনগুলো লিখে দিয়েছি আমি। এরপর আমরা পরের 10 নাম্বার এটা সমাধান করে দিব। আগের যুগের এবং বর্তমান যুগের 3টি পার্থক্য বলি ও লিখি। তোমরা কিন্তু সবাই আমার ভিডিওতে লাইক দিবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাহলে এখানে কি বলেছে? আগের যুগ, আগের যুগে কি কি হয়? 1 নাম্বার ছোটবেলায় পুতুল খেলা করে। আগের যুগে কি কি হতো? আগেরকার সময় সবাই পুতুল খেলতো। তাহলে ছোটবেলায় পুতুল খেলা করে সময় অতিবাহিত হয়। আগেরকার যুগে ছোটবেলায় পুতুল খেলা করে সময় অতিবাহিত হয়, মানে তুমি আগেরকার যুগে কি কি করতে এটা লিখবে। আর বর্তমান যুগ মানে কি? এখন কি করো? বর্তমানে পড়াশোনা করে সময় অতিবাহিত হয়। বর্তমানে তো সবাই পড়াশোনাই করছে, বর্তমানে পড়াশোনা করে সময় অতিবাহিত হয়। 2 নাম্বারে লিখবে আগে ঘুড়ি উড়িয়ে সময় অতিবাহিত হতো। আগেরকার দিনের বাচ্চারা কি করতো? ঘুড়ি উড়িয়ে সময় অতিবাহিত হতো। আর এখনকার দিনের বাচ্চারা কি উড়ায়? ঘুড়ির বদলে উড়োজাহাজ উড়িয়ে সময় অতিবাহিত করে। এখন
উড়োজাহাজ উড়িয়ে সময় অতিবাহিত হয়। এটা লিখে দিবে। আমি মুখে বলছি, তোমরা বানানটা লিখে ফেলবে লেখা যদি না বুঝো। তারপরে 3 নাম্বার, আগের যুগে ধারণা করা হতো উত্তর ও দক্ষিণ মেরুতে জিন পরি দেবদৈত্যের আবাস ছিল। 3 নাম্বার, এখনকার বর্তমান যুগে কি মনে করা হয়? উত্তর দক্ষিণ মেরু আকাশ পাতালে কি আছে এখনকার শিশুরা সব জানা। আমি আবারও বলছি, 3 নাম্বারে আগের যুগে ধারণা করা হতো উত্তর ও দক্ষিণ মেরুতে জিন পরি দেবদৈত্যের আবাস ছিল। আর এখনকার বর্তমানে কি মনে করে? উত্তর দক্ষিণ মেরু আকাশ পাতালে কি আছে এখনকার শিশুদের সব জানা। আমি মুখে বলেছি, তোমরা লিখে ফেলো। আজকের মতো এতটুকুই। তোমাদের পরবর্তীতে কোন সমাধান নিয়ে আসবো সেটা আমার কমেন্ট বক্সে জানাবে। আর কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।